মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে আমি অগ্রসর হব, সামনে থেকে তাদেরকে ধোঁকা দেব। অমিন খালফিহিম, এবং তাদের পেছন দিক থেকেও আমি ধোঁকা দেব, সামনেও ধোঁকা দেব, পেছনেও ধোঁকা দেব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তাদেরকে ডান দিক থেকে আমি ধোঁকা দেব, বাম দিক থেকে আমি ধোঁকা দেব। তার মানে চতুর্দিক থেকে আমি এই আদম সন্তানকে ধোঁকা দিয়ে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে দেব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এই বান্দাদের মধ্যে, এই আদম সন্তানদের মধ্যে অধিকাংশ মানুষকে আপনি শুকরগুজারি পাবেন না। এরা নাশুকরিয়া আদায় করবে, এরা আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না, এরা আপনার শুকরিয়া আদায় করবে না। আমি এদেরকে আপনার শুকরিয়া থেকে ভুলিয়ে দেব। আপনার সাথে তারা যেন কুফরি করে এই কাজ আমি করব। তাদের সামনের দিক থেকে ধোঁকা দিব, পেছন থেকে ধোঁকা দিব, ডান থেকে বাম থেকে তাদেরকে ধোঁকা দিব। তার মানে আল্লাহ তাআলার কাছে ইবলিস এই ওয়াদা করে পৃথিবীতে এসেছে যে এই আদম সন্তানকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে এর দ্বারা পাপ করাবেই। এর দ্বারা কি করাবে? পাপ করাবেই। আমরা আগেই বলেছিলাম যে শয়তানের চূড়ান্ত টার্গেট হলো মানুষকে শিরক বানিয়ে কবরে পাঠিয়ে দেওয়া। কেন? এই কারণে যে যদি একবার সে শিরক করে মৃত্যুবরণ করে তাহলে তার আর কোনো ক্ষমার পথ নাই, আর কোনো ক্ষমার পথ নাই। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হলো মানুষকে যে কোনো উপায়ে শিরক করিয়ে তাকে মৃত্যুবরণ করাতে হবে, শিরকের উপর যেন তার মৃত্যুটা হয়, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। আর বাকি চুরি করানো, জেনা করানো, এগুলা সব ছোট ছোট টার্গেট, এগুলা তার কাছে অতটা গুরুত্ব নয়। আপনার কাছে আলু ভর্তা যেমন, শয়তানের কাছে এই আপনাকে দিয়ে চুরি করানো তেমন। আপনার কাছে পোলাও কুরমা যেরকম, শয়তানের কাছে শিরক করানো ওইরকম। তো শয়তান যেহেতু অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছে এই আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে করছি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী ওহী ব্যতীত কোনো কথা বলতেন না। যতক্ষণ না তার কাছে ওহী আসতো ততক্ষণ তিনি কোনো কথা বলতেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করব গুনাহের পরিচয় এবং তার থেকে বাঁচার উপায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ গুনাহ করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। বোঝা যায় যে তার দ্বারা যদি কখনো কোনো গুনাহ হয়ে থাকে তা মাফের ওয়াদা আছে। এরপরে অন্য কোনো ব্যক্তির গুনাহকে মাফের কোনো ওয়াদা নাই, তবে বিশেষ পদ্ধতি আছে যেই পদ্ধতির কারণে সে মাফ করায়া নিতে পারে। তা আমরা আমাদের কিভাবে গুনাহগুলোকে মাফ আল্লাহ তাআলার কাছ থেকে করিয়ে নিতে পারবো এই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। যেহেতু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ইবলিসকে সহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। ঘটনা আমরা সবাই জানি, ফেরেশতারা সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত হিসাবে ঘোষণা করলেন। তখন ইবলিস আল্লাহ তাআলাকে বললেন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি তো আমাকে অভিশপ্ত ঘোষণা করেছেন, তো আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন,
সূরা আরাফ 7 নম্বর সূরা 14 নম্বর আয়াত থেকে খুলবেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও, তোমাকে দিয়ে দিলাম। যখন ইবলিস আল্লাহ তাআলার কাছ থেকে কিয়ামত পর্যন্ত সময় পাওয়ার ওয়াদা পেয়ে গেলেন, তখন তিনি বললেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, এই আদম সন্তানের কারণে আমাকে আপনি অভিশপ্ত করেছেন, আমাকে আপনি বহিষ্কৃত করেছেন জান্নাত থেকে, আমাকে নেয়ামত থেকে বহিষ্কৃত করেছেন। বিমা আগওয়াইতানি, এই আদম সন্তানের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। অবশ্যই আমি সিরাতে মুস্তাকিমের মাথায়, সরল পথের মাথায় আমি ইবলিস বসে থাকব, এই আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে বিচ্যুত করে দেব। আমাকে যেরকম এই আদম সন্তানের কারণে সিরাতে মুস্তাকিম থেকে চলে যেতে হয়েছে, আমি ইবলিস এই আদম সন্তানকে এই সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে দিব না, এখান থেকে আমি বিচ্যুত করে দেব। লা কউদান্না, অবশ্যই অবশ্যই আমি বসে থাকব। তাকিদ দিয়ে বলছেন, নুনে তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি এই সিরাতে মুস্তাকিমের রাস্তায় বসে থাকব এবং এই আদম সন্তানকে আমি বিচ্যুত করে দেব। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিস তখন বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি এই আদম সন্তানের কারণে আমাকে এই জান্নাত থেকে বহিষ্কৃত হতে হয়েছে, আমি অভিশপ্ত হয়েছি, সুতরাং এই আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য আমি সামনের দিক থেকে অগ্রসর হব। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে আমি অগ্রসর হব, সামনে থেকে তাদেরকে ধোঁকা দেব। অমিন খালফিহিম, এবং তাদের পেছন দিক থেকেও আমি ধোঁকা দেব, সামনেও ধোঁকা দেব, পেছনেও ধোঁকা দেব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তাদেরকে ডান দিক থেকে আমি ধোঁকা দেব, বাম দিক থেকে আমি ধোঁকা দেব। তার মানে চতুর্দিক থেকে আমি এই আদম সন্তানকে ধোঁকা দিয়ে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এই বান্দাদের মধ্যে, এই আদম সন্তানদের মধ্যে অধিকাংশ মানুষকে আপনি শুকরগুজারি পাবেন না। এরা নাশুকরিয়া আদায় করবে, এরা আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না, এরা আপনার শুকরিয়া আদায় করবে না। আমি এদেরকে আপনার শুকরিয়া থেকে ভুলিয়ে দেব। আপনার সাথে তারা যেন কুফরি করে এই কাজ আমি করব, তাদের সামনের দিক থেকে ধোঁকা দিব, পেছন থেকে ধোঁকা দিব, ডান থেকে বাম থেকে তাদেরকে ধোঁকা দিব। তার মানে আল্লাহ তাআলার কাছে ইবলিস এই ওয়াদা করে পৃথিবীতে এসেছে যে এই আদম সন্তানকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে এর দ্বারা পাপ করাবেই। এর দ্বারা কি করাবে? পাপ করাবেই। আমরা আগেই বলেছিলাম যে শয়তানের চূড়ান্ত টার্গেট হলো মানুষকে শিরক বানিয়ে কবরে পাঠিয়ে দেওয়া। কেন? এই কারণে যে যদি একবার সে শিরক করে মৃত্যুবরণ করে তাহলে তার আর কোনো ক্ষমার পথ নাই, আর কোনো ক্ষমার পথ নাই। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হলো মানুষকে যে কোনো উপায়ে শিরক করিয়ে তাকে মৃত্যুবরণ করাতে হবে, শিরকের উপর যেন তার মৃত্যুটা হয়, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। আর বাকি চুরি করানো, জেনা করানো, এগুলা সব ছোট ছোট টার্গেট, এগুলা তার কাছে অতটা গুরুত্ব নয়। আপনার কাছে আলু ভর্তা যেমন, শয়তানের কাছে এই আপনাকে দিয়ে চুরি করানো তেমন। আপনার কাছে পোলাও কুরমা যেরকম, শয়তানের কাছে শিরক করানো ওইরকম। তো শয়তান যেহেতু অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছে এই আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করবে, সুতরাং শয়তান তার অভিজ্ঞতা নিয়ে কাজ করছে। সেই জান্নাত থেকে তখন অভিজ্ঞতা নিয়ে এসে এখনো পর্যন্ত আমাদের মাঝে কাজ করছে।
ডান বাম চতুর্দিক থেকে ধোঁকা দিবে, আর আল্লাহ তাআলা উপর দিক থেকে রহমত বর্ষণ করবে। এটা আল্লাহ তাআলার গুণ। কিন্তু আল্লাহর রহমতের দিকে আপনাকে ধাবিত হতে হবে, আল্লাহর রহমতের দিকে আপনাকে হেঁটে যেতে হবে, তাহলে আল্লাহ আপনার দিকে দৌড়িয়ে আসবে। যদি আপনি আল্লাহর রহমতের দিকে হেঁটে না যান, তাহলে আল্লাহ আপনার দিকে দৌড়িয়ে আসবে না, আল্লাহ আপনার দিকে রহমত বর্ষণ করবে না। এই জন্য আমাদের দ্বারা যেহেতু পাপ হয়ে যাবে, এবং এই পাপ থেকে বাঁচার কি উপায়, এই উপায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, তিরমিজির 2599 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানের দ্বারাই পাপ হয়ে থাকে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে এই প্রত্যেক আদম সন্তান পাপী ব্যক্তিদের মধ্যে ওই আদম সন্তান উত্তম, যে আদম সন্তান তার পাপ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহর নবী বলছেন, যারা আদম সন্তান তারা সবাই পাপী, কিন্তু আপনাদের টাঙ্গাইলের একজন নেতা বলছে আমি পাপী নই, বুক চাপড়ে এভাবে বলছে। হুজুররা যখন আমিন আমিন দোয়া করে, তখন আমি আমিন বলি না। কেন? বলছে আমি পাপী নই। উনি পাপী নন, যদিও তার চেহারা দাড়ি নাই। ওয়াজিব তো তার স্পষ্ট দেখাই যাচ্ছে যে দাড়ি নাই, পাপ করছে, তারপরেও সে পাপী নয়। আর আল্লাহর নবী বলছেন পাপী। ও তো আগেই ঈমান থেকে চলে গিয়েছে, হজকে নিয়ে কটূক্তি করার কারণে আগেই তো ঈমান থেকে বের হয়ে গিয়েছে। কুল্লু বানি আদম খাত্তাউন, যারা আদম সন্তান তারা সবাই পাপী। সে কাবার ইমাম হোক আর এই মসজিদের খতিব হোক, সে যেই হোক, যারা আদম সন্তান তারা সবাই পাপী। তার মানে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু পাপ আছে। এই পাপগুলোকে আমরা কিভাবে ক্ষমা করব? শুনুন, একজন মুমিন ব্যক্তি তার পাপের অবস্থা কেমন হবে, আর একজন ফাজের ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তির পাপের অবস্থার কারণে সে কেমন হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6308। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছেলেরা বাইরে তোমরা কথা বলছো, কথা বলো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় একজন মুমিন, ইয়ারা যুনুবাহু, সে তার পাপকে দেখবে। একজন মুমিন ব্যক্তি তার পাপকে দেখবে, কান্নাহু কায়দুন তাহতা জাবালিন, যেন ওই ব্যক্তি পাহাড়ের নিচে বসে আছে। মুমিন ব্যক্তির দ্বারা যদি পাপ হয়ে যায়, তাহলে ওই মুমিন ব্যক্তি ওই ছোট্ট পাপটাকেও মনে করে পাহাড়ের মতো তার মাথার উপরে আছে, আর সে পাহাড়ের নিচে বসে আছে। একটা ছোট্ট পাপ, একটা মিথ্যা কথা বলেছেন, এটাও কিন্তু কবিরা গুনাহ। একটা মেয়ের দিকে দ্বিতীয়বার তাকিয়েছেন, প্রথমবার অনিচ্ছাকৃত গিয়েছে, দ্বিতীয়বার ইচ্ছাকৃত গিয়েছে, ইচ্ছাকৃত দেখেছেন, এই যে পাপ হয়ে গেছে। বেগানা নারীর দিকে তাকিয়েছেন, এই যে পাপ হয়েছে, ছোট্ট পাপ, এটা সগীরা পাপ বলা হয়। এই ছোট্ট পাপটাও একজন মুমিনের অবস্থা হবে, ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন, তার দৃষ্টিভঙ্গি হবে এমন যেন সে পাহাড়ের নিচে পড়ে আছে। যে কোনো সময় এই পাহাড় তাকে চাপ দিয়ে মেরে ফেলতে পারে। মানে যে কোনো সময় এই একটা পাপের কারণে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করতে পারেন। এটা হলো মুমিন ব্যক্তির অবস্থা। ছোট পাপ হোক আর বড় পাপ হোক, মুমিন ব্যক্তি তার পাপকে, পাপ তো মানুষের হবেই, কিন্তু এই পাপটাকে হওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তির কাছে পাহাড় সমপরিমাণ মনে হবে যে হাই হাই সর্বনাশ, আমি এই পাপটা করে ফেললাম, আমার দ্বারা এই পাপটা হয়ে গেল, এখন যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার কি হবে। এটা মুমিন ব্যক্তির ভিতরে অনুশোচনা আসবে। ইয়াখাফু আইয়াকা আলাইহি, সে সব সময় ভয়ের মধ্যে থাকবে এই পাপের কারণে আল্লাহ না জানে আমাকে ধরে বসে। ওয়া ইন্নাল ফাজির,
আর যারা পাপিষ্ঠ ব্যক্তি, যারা পাপ করতেই থাকে, ইয়ারা যুনুবাহু, তারা নিজেদের পাপকে দেখে কাযুবাবিন মাররা আলা আনফিহি। একজন ফাসেক ব্যক্তি সে তার পাপকে দেখে ওই রকম যেরকম একটা মশা, একটা মাছি তার নাকের ডগায় বসেছে আবার উড়ে চলে গেছে। কি হয়েছে? একটা মাছি বসে চলে গেছে, কোনো ক্ষতি হয়নি। একজন ফাসেক ব্যক্তি, যে পাপিষ্ঠ ব্যক্তি, তার কাছে যত বড়ই পাপ হোক সে এই পাপটাকে ছোট্ট মনে করে, কেননা সে পাপ করতে করতে অভ্যস্ত। এই পাপিষ্ঠ ব্যক্তির আচরণ যদি আপনার ভিতরে থাকে তাহলে মনে রাখতে হবে আপনি মুমিন হতে পারেননি। মুমিন ব্যক্তি হতে হলে এই হাদিসের বর্ণনা অনুযায়ী মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে, ছোট্ট পাপকেও পাহাড় সমপরিমাণ মনে করে। আপনি পাপ করেছেন আর এই পাপটাকে মশা মাছির মতো মনে করলেন, গায়ে বসেছে উড়ে চলে গেছে, কি হয়েছে? তাহলে আপনি মুমিন হতে পারেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের 6858 নম্বর হাদিস, যে তোমরা যদি পাপ না করতে লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিত। আমরা যদি পাপ না করতাম, আমাদের দ্বারা যদি পাপ না হতো, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুন, আমাদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা গোত্র, আরেকটা জাতি নিয়ে আসতেন, যেই জাতি পাপ করত। ফায়াস্তাগফিরুন আল্লাহ, অতঃপর ওই জাতি আল্লাহর কাছে ক্ষমা চাইতো। ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। তার মানে এই হাদিসে কি আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন যে তোমরা পাপ করো, পাপের দিকে উদ্বুদ্ধ করছেন? না। মানুষ শব্দের অর্থই হলো ভুলকারী। এই মানুষ সবাই পাপ করবে, কিন্তু আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ তার ক্ষমা বান্দার প্রতি কতটা আগ্রহী, ক্ষমা করার জন্য আল্লাহ কতটা উৎসুক এই বান্দার প্রতি, সেই ক্ষমা বোঝাতে গিয়ে আল্লাহর নবী বলছেন তোমরা পাপ না করলে, ক্ষমা না চাইলে, তাহলে আল্লাহ এমন জাতি তৈরি করতো যারা পাপ করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ ক্ষমা করে দিত। আল্লাহ তার ক্ষমাকে বোঝানোর জন্য, বান্দার জন্য ক্ষমা সব সময় রেডি, প্রস্তুত, এটা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে যে তোমরা যদি পাপ না করো তাহলে আরেক জাতিকে তোমাদেরকে ধ্বংস করে আরেক জাতিকে আনা হবে যারা আল্লাহর কাছে পাপ করবে আবার ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। মানে আল্লাহ ক্ষমা করবে। এখন রাসূল তো বলেছেন তিরমিজির 2599 নম্বর হাদিসে, প্রত্যেক আদম সন্তানই পাপী। আর আল্লাহ বলছেন পাপ করার পরে যে ক্ষমা চাই তাকে আমি ক্ষমা করে দেই, আর যদি ক্ষমা না চায় তাহলে একে ধ্বংস করে। এটাই ফায়াস্তাগফিরুন আল্লাহ, আল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ফায়াগফিরুন, আল্লাহ ক্ষমা করবে। পাপ যত বড়ই হোক আল্লাহ পাপকে ক্ষমা করবে। এবার আসুন, গুনাহ, এই পাপ, গুনাহ কাকে বলে? গুনাহ এটা ফার্সি শব্দ, এটা আমরা বাংলাতে ব্যবহার করি। বাংলাতে এর পাশাপাশি আর একটা শব্দ ব্যবহার হয়, তার নাম পাপ। আরবিতে এটাকে বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহৃত হয়। এক, আল ইসম, ইসমুন, আল খাতা, আল খাতিয়া, আল মাসিয়া, আল জুরম, ওয়াজ জামব। এই শব্দগুলো আরবিতে পাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শরীয়তের পরিভাষায় পাপ বলা হয় আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেই বিষয়ের বিরুদ্ধাচরণ করা।
শরীয়তের পরিভাষায় পাপ, গুনাহ, ইসম, জুরুম কাকে বলা হয়? আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেই বিষয়ের বিরুদ্ধাচরণ করাই শরীয়তের পরিভাষায় পাপ। এই পাপ কয় প্রকার? এই পাপ দুই প্রকার, ছোট পাপ, বড় পাপ। ছোট পাপ, বড় পাপ। সগীরা গুনাহ আর কবিরা গুনাহ আমরা যেটাকে বলে থাকি। সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এমনিতেই অন্য কোনো আমল করার মাধ্যমে, কিন্তু কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কবিরা গুনাহ ক্ষমা করানোর জন্য বিশেষ পদ্ধতি রয়েছে, আমরা সামনে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন, সূরা নিসা 48 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন না, করবেন না যে তার সাথে শরীক করে, যে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিম্ন পর্যায়ের যে সমস্ত গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আল্লাহ চাইলে। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় কবিরা গুনার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহ হলো শিরক করা, এটা আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। এর চাইতে ছোট যে গুনাহগুলো আছে, যেমন চুরি করা, জিনা করা, এটা আল্লাহ তাআলা যাকে চাইবে তাকে ক্ষমা করবে, এটা আল্লাহর ইচ্ছা। তবে এটা ক্ষমা পাওয়ার জন্য তওবা করতে হবে। আর সগীরা গুনাহ বলা হয়, যেমন আপনি মোষ রাখছেন, মোষ রাখার পর মোষকে এরকম মোচড়িয়ে ভামড়িয়ে বড় রেখেছেন, বড় করে কানের উপর দিয়ে একবারে সন্ত্রাসী কায়দা রেখে দিয়েছেন, তাহলে এটা হবে সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। হঠাৎ দ্বিতীয়বার যদি কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি চলে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে এটা হবে সগীরা গুনাহ। তো এই সগীরা গুনাহকে আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেন। কখনো কখনো কবিরা গুনাহটাকেও আল্লাহ তাআলা সৎ আমলের কারণে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যেই সমস্ত বড় গুনাহ, কবিরা গুনাহ যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেইগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তার মানে বড় গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে অবশ্যই ছোট গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তিনি আলো বলেন সূরা নাজম 53 নম্বর সূরা 32 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরা ওয়াল ইসমা ইল্লাল লামাম ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এই সগীরা গুনাহ, কবিরা গুনাহ এর থেকে যদি আপনারা বাঁচতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা আপনার ছোট ছোট গুনাহকে ক্ষমা করে দেবেন। কিন্তু শর্ত হলো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়, শর্ত হলো বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি বেশ কয়েকটা পর্বে, আরো সামনে হবে ইনশাআল্লাহ। যদি ভুলে যায় থাকেন তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। সহিহ মুসলিমের 440 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জুতুনিবাতিল কাবাইর। এক সালাত থেকে আরেক সালাত, দিনে যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মাঝখানে যে পাপগুলো হয়ে যায় এই পাপগুলোকে আল্লাহ তাআলা কাফফারা স্বরূপ মাফ করে দেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। তার মানে ছোট গুনাহ আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত, আর সহিহ মুসলিমের 440 নম্বর হাদিস দ্বারাও প্রমাণিত। সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে।
সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই নেকির কাজ, ইযহিবনা সাইয়্যাত খারাপ কাজকে মিটিয়ে দেয়। কথা বুঝেননি? 1 টাকা দান করেছেন, এই দানের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় যে খারাপ কাজ লিখে রেখেছেন, যেটা আপনি করেছেন, সেটাকে মিটিয়ে দেবেন। সালাত আদায় করেছেন, আমলনামায় যে খারাপ কাজ হয়েছে, এই সালাত আদায় করার কারণে আপনার ওই আমলনামায় খারাপ কাজের যে গুনাহ হয়েছে তা মিটিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই সৎ আমল বদ আমলকে মিটিয়ে দেয়। সূরা হুদের 114 নম্বর আয়াতে। সহিহ বুখারী 2388 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 173 নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহর নবীকে সুসংবাদ দিচ্ছেন, বলছেন, ফাবাশশিরনি, জিবরাইল আল্লাহর নবীকে বলছেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন আমার কাছ থেকে। ইন্নাহু মাম্মাতা মিন উম্মাতিকা, নিশ্চয় আপনার উম্মতের মধ্যে থেকে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করেনি, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। এই কথা আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহর নবী এই কথা সাহাবীদেরকে বলছে। এবার বর্ণনাকারী আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও কি জান্নাতে যাবে? তখন আল্লাহর নবী বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে জিনা করে তবুও জান্নাতে যাবে। তার মানে এই হাদিসে বোঝানো হয়েছে যদি শিরিক ছাড়া যদি মৃত্যুবরণ করে তাইলে ওর জন্য জান্নাত। এটা হতে পারে আল্লাহ তাআলা তার এই কবিরা গুনাহকে ক্ষমা করে দিবেন বিশেষ সৎ আমলের মাধ্যমে, যে কথা সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেছেন। এটা হতে পারে ব্যক্তি তওবা করেছে এই কারণে, এটা হতে পারে ব্যক্তি শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তো আমরা শাস্তি ভোগ করার পরে এই ক্ষমা আল্লাহ তাআলার কাছে চাই না, বরং আল্লাহ আমাদেরকে যে ক্ষমার ওয়াদা কোরআনে দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের সব পাপকে মিটিয়ে দেব। আমরা আল্লাহর প্রতি আশাবাদী, আল্লাহ আমাদের সব পাপকে মিটিয়ে দিব, এবং আমরা শুধু পদ্ধতিটা জানবো কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা জানতে পারবো না ইনশাআল্লাহ। এটা জেনে আমরা আল্লাহর কাছে সেই পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের পাপকে ক্ষমা চাইব, যাতে করে আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করার পর ক্ষমা না পেতে হয়, তার আগেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পাপকে মোচন করে দিন, আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু